Al Huda Academy, Islamic Learning and Researching Institute. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم একটু জোরে জোরে পড়বো, যতটুকু পারি জোরে পড়বো। জোরে পড়লে জড়তা দূর হয়ে যাবে আর উচ্চারণও শুদ্ধ হবে। আলিফ লাম মিম। ألف ميم জহির ভাই একটু পড়েন। আলিফ আলিফ লাম মিম। হ্যাঁ, লাম এবং মিমের মাঝে থামাটা যেন এত স্পষ্ট না হয়, গুণনা হবে কিন্তু আওয়াজটা থামবে না। হ্যাঁ, আলিফ লাম মিম। আলিফ লাম ميم যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কামাল হোসেন ভাই জি স্যার। পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আবার আবার পড়েন। লা রাইবা, লা একটু টান হবে আবার। যালিকাল কামাল ভাই যা নরম, যালিকাল জিব্বার আগা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হ্যাঁ, কিতাবু একটু টান হয়ে গেল। আসাদ ভাই পড়েন তো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মাশাআল্লাহ। ভুইয়া ভাই, রয়বা, এই র কি মোটা না চিকন? জি এটা চিকন চিকন চিকন। নুর ইসলাম ভাই, মোটা না চিকন? রয়বা, এই র ওই মোটা, উপরে জবর। মোটা। ভুইয়া ভাই আপনি বলেন চিকন কেন, আর নুর ইসলাম ভাই বলবেন মোটা কেন? আগে ভুইয়া ভাই বলেন। না, জবর আছে হুজুর, মোটা 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 হবে, তার মানে র, র মোটা হবে। হ্যাঁ, রয়বা, রয়বা। সবাই সবাই পড়েন রয়বা। একটু আওয়াজ করে, আওয়াজ করে। রয়বা, রাইবা লা রয়বা। লা কয় আলিফ টান হারুন ভাই? এক আলিফ টান। এক আলিফ টান। সাফওয়ান, এক আলিফ টান কেন হবে এখানে? একালিপ টান। সাফওয়ান, লা এক আলিফ টান কেন হবে? সাফওয়ান বলতে পারেন? আপনি তো অডিওতে আছেন কিন্তু আমরা আপনাকে দেখতে পাচ্ছি না। জহির ভাই, এক আলিফ টান কেন হবে বলতে পারেন? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদের তবাই। মদ্দে তবাই। হ্যাঁ, জিজ্ঞেস করলে প্রথমে বলবেন যে মদ্দে তবাই হয়েছে। মদের তবাই। যখন আমি ব্যাখ্যা জানতে চাইবো বা আরেকজনের কাছে জিজ্ঞেস করবো মদ্দে তবাই কিভাবে হলো, তখন বলবেন ওটা যে জবরের বাম পাশে খালি আলিফ। খালি আলিফ, জি। আচ্ছা, তাহলে নাসির ভাই, যালিকা এখানে কয় আলিফ টান? এক আলিফ টান। শিওর? জি। মাসুম ভাই, এক আলিফ টান কেন এখানে? মধ্যে বদল হয়েছে। মধ্যে বদল হয়েছে। হ্যাঁ,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আরেকটু জোরে পড়তে হবে সবাই, একটু জোরে। হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। الذين يؤمنون بالغيب। শরীফ ভাই, শরীফ ভাই একটু শোনাবেন। শরীফ ভাই ঘুমিয়ে পড়ছেন মনে হয় না। শরীফ ভাই তো আছেন, ভিডিও আছেন দেখছি, অডিওতেও আছেন। সারাদিন ব্যস্ত কষ্ট করেন তো, নামাজ টামাজ পরে আসরের এশারের পরে একটু ক্লান্তি আসে, ঘুম আসে অনেকেরই। আবু বকর ভাই আছেন? জি উস্তাদ, হ্যাঁ আছি। একটু পড়ে শোনান তো। আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মাশাআল্লাহ। আবার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হ্যাঁ, ইউমিনুনা একটু টান হয়ে গেল। এ না বলে থামা যাবে না, না সাথে সাথে বি বলে ফেললে তখন টানটা জি হতে পারবে না। খেয়াল করেন আমি কিভাবে পড়ি, সবাই পড়বেন প্লাস খেয়াল করবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। الذين يؤمنون بالغيب। বিল গায়ব। কামাল ভাই কি বলছিলেন? ওই যে স্যার বারবার ওটাকে গায়েব বলছে। কে আবু বকর ভাই। আবু বকর ভাই, আবু বকর ভাই ওই যে বারবার ওটাকে গাইড বলছে গরিব হবে। গায়েব হবে, গায়েব। আবু বকর ভাই আবার একটু বলেন তো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হ্যাঁ, বিল গয়ব হবে। হ্যাঁ, গয়ব, গায়ব না, গয়ব। কি হবে? গায়ব। বিল গয়ব। এই যে যারা আপনার কোনটা ধরে দিল, এরা হচ্ছে আপনার এই দুনিয়ার জীবনের সবচেয়ে কাছের বন্ধু। জি জি ঠিক না আবু বকর ভাই? জি অবশ্যই। হ্যাঁ। হারুন ভাই, বিল গয়ব থেমে গেলাম, কয় আলিফ টান? এখানে 3 আলিফ টান হুজুর। ভুইয়া ভাই কেন হলো 3 আলিফ টান? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হবে। হ্যাঁ, এখানে যে বাতে আমরা অক্ষ করেছি না, এখানে ও সরি, এখানে 3 আলিফও হয় নাই, আমি নিজে ভুল 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 করে ফেলছিলাম। এখানে হারুন ভাই কয় আলিফ হবে টান এখানে? বিল গয়ব এখানে 3 আলিফ হয় মাদের লিন হুজুর। না, লিন হওয়ার কথা না। নাসির ভাই কি হওয়ার কথা? হ্যাঁ, মধ্যে লিন, ঠিক আছে, কিন্তু মধ্যে লিন 3 আলিফ না, কয় আলিফ? 2 আলিফ 2 আলিফ 2 আলিফ, 2 আলিফ। হ্যাঁ সরি হ্যাঁ মাদের লিন। হ্যাঁ, মধ্যে লিন হয়েছে। নাসির ভাই মধ্যে লিন কিভাবে হলো মনে আছে? জি হুজুর, যে ওয়াকফ করেছে সেজন্য হুজুর। হ্যাঁ, অক্ষ করলাম, কিসের পরে অক্ষ করলে মধ্যে লিন হয়? এটা একটু চর্চা কম হয়েছে আমাদের, মনে না থাকতে পারে, স্বাভাবিক। তো এখন থেকে মনে থাকবে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে। হ্যাঁ, কিসের পরে ভুয়া ভাই? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে। মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে যদি লিন হয়, তাহলে দেখেন এখানে মদের হরফ নাই, লিন কিভাবে হবে? লিনের হরফে অক্ষ করলে 2 আলিফ টান হবে। হ্যাঁ, এই যে মাসুম ভাই বলছে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করলে 2 আলিফ টান হবে। মধ্যে লিন হয়। জি, নরমালি লিনের হরফ হলে নরম করে পড়তে হয়। লিন অর্থ নরম করা না? জি যেমন গই এমন শক্ত করা যাবে না, নরম ইয়াটা। অন্য জায়গায় কিন্তু ইয়া শক্ত হয়, কিন্তু এখানে লিনের হরফ হওয়ার কারণে গয় নরম হবে। আর যখন লিনের হরফের পরে অক্ষ করছি আমরা, তখন 2 আলিফ টান হবে। যদিও লিনের হরফ হলে নরম করা এটা খুব একটা জরুরি না, মানে অতটা গুরুত্বপূর্ণ নিয়ম না, কিন্তু মধ্যে লিনটা গুরুত্বপূর্ণ। তাহলে বিল গয়ব,
بالغيب এখানে অক্ষ করার কারণে দেখেন দুইটা নিয়ম অতিরিক্ত হচ্ছে, একটা হলো মধ্যে লীন হয়ে গেল, আবার বা সাকিন হয়ে যাবে, তখন বা কলকলা হয়ে যাবে। ঠিক আছে না ভূয়া ভাই? আবু বকর ভাই ঠিক আছে? জি। আচ্ছা, সবাই পড়েন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। الذين يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة بالغيب ويقيمون الصلاة জহির ভাই থেমে গেলে সলাহ কি হবে? صلاة সলাহ। তখন সলাহ কয় আলিফ টান হবে জহির ভাই? صلاة একটু জটিল, তবে চেষ্টা করলে পারবো। নিয়ম জানা আছে আপনার, সবারই জানা আছে। মাসুম ভাই? তিন আলিফ। থেমে গেলে কি হবে? সলাহ কয় আলিফ? তিন আলিফ। হারুন ভাই বুঝতে পারছেন কেন 3 আলিফ? এই যে মাঝে বদল আছে হুজুর। হ্যাঁ, মধ্যে বদলের পরে তায়ের উপরে অক্ফ করছি। জি হুজুর। এখানে অক্ফ করার কারণে আরো দুইটা নিয়ম অতিরিক্ত হলো, তৈরি হলো। 3 আলিফ মধ্যে আরজি হলো, আবার গোলতা হা হয়ে গেল। জি। মিলিয়ে বললে সলা তা পড়তাম, আর এখন পড়ছি সলাহ। মনে থাকবেন আমাদের ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ومما رزقناهم আচ্ছা, তাহলে এই যে এখানে আমি যে as-সালাতা হামজার উপরে জবর দিলাম, খেয়াল করছেন আপনারা? এটা কিন্তু আসলে আমি বুঝেছি বিদায় দিয়েছি। এটা তো সবাই বুঝবে না যে জবর হবে না জের হবে। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে as-সালা এই জায়গা থেকে মিলাবেন না, বরং আরো একটু পিছন থেকে মিলাবেন। আমি পেরেছিলাম এই কারণে as-সালা একটা শব্দ থেকে মিলাবো। হ্যাঁ, নাস সালা থেকে মিলাবো নাকি? নাস সালাটা পড়া ঠিক হবে না, কারণ দুইটা ওয়ার্ড থেকে পড়তে হবে। as-সালা একটা ওয়ার্ড আর ইউকিমুনা একটা ওয়ার্ড, এই ইউকিমুনা থেকে পড়তে হবে। আর যদি কেউ অর্থ জানেন, ভবিষ্যতে আস্তে আস্তে শিখে ফেলেন, তখন একটা ওয়ার্ড থেকেই হয়। অনেক সময় একটা ওয়ার্ডও দরকার হয় না, নিয়ম জানা থাকলে সামনে থেকেই পড়া যায়। যেহেতু আমাদের অর্থগত নিয়ম জানা নেই, এই কারণে একটা ওয়ার্ড, যদি একটা ওয়ার্ডের শুরুতে এরকম যজম থাকে, খালি থাকে আর সলা যেমন আছে, তাহলে আরো একটা ওয়ার্ড পিছনে যাব আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, তাহলে وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ ويقيمون الصلاة ومما رزقناهم وَمِمَّا رَزَقْناهُمْ يُنْفِقُونَ ومما رزقناهم ينفقون শরীফ ভাই, জি একটু শোনাবো অমিম্মা? মানে অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন। আবার একটু আচ্ছা, আমার সাথে একবার পড়েন সবাই, আরেকবার মনোযোগ দিয়ে পড়েন, তারপর শোনাবেন। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ومما رزقناهم ينفقون
ইউনফিকুন শরীফ ভাই, এই যে ইয়ং গুণনা করলাম, এখানে কোন গুণনা, কোন নিয়ম পাওয়া গেছে বুঝতে পারছেন? ইকফা। ইকফা, হ্যাঁ এই তো মনে পড়ছে। কামাল ভাই, ইকফাটা কিভাবে হলো? আপনি তো হয়তোবা ছিলেন না ক্লাসগুলোতে, মনে করতে পারবেন? না কামাল স্যার। ভাই, আচ্ছা তাহলে শুনেন আর একজনে বলুক। কে বলতে পারবেন এখানে ইকফা কিভাবে হলো? আসাদ আসাদ ভাই বলি। আচ্ছা, অনেকে বলছেন মাসুদ ভাই। আসাদ ভাই প্রথমে, মাসুম ভাইটা শুনছি। মাসুম ভাই, তাহলে ইকফাটা একটু বোঝাই দেন কামাল ভাইকে। নুন সাকিন বা তানবিনের পরে একফার কোন হরফ আসলে, একফার হরফ 15টি, 15 হরফের কোন হরফ আসলে এখানে গুণনার সহিত গোপন করিয়া পড়তে হবে। হ্যাঁ, এখানে কোনটা আসছে 15টার মধ্যে থেকে? ওই যে ফা আসছে। ফা আসছে। কামাল ভাই, স্ক্রিন কি বড় করবো না দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যায়? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এই দেখেন আমার কার্সরটা নড়াচড়া করে, এটাকে দেখা যায়? জি তাহলে এই দেখেন ইয়ার উপরে পেশ আছে না, জি। এরপরে নুনের উপরে জজম, মানে নুন সাকিন। এই নুন সাকিন অথবা তানবিন পড়ার 4টা নিয়ম পড়েছিলাম আমরা: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। তাহলে এই নুন সাকিনের পরে কি হরফ আসে সেটার উপর নির্ভর করে ইজহার হবে না ইকফা হবে না কি হবে। তো এখানে নুন সাকিনের পরে ফা আসছে, এই ফা হলো ইকফার হরফ, সুতরাং ইকফা করে পড়তে হবে। ইকফা মানে গুণনা করা বা গোপন, বাংলা অনুসার দিয়ে পড়া। হ্যাঁ অনুস্বার দিয়ে পড়া। তাহলে নুন সাকিনকে অনুস্বার দিয়ে পড়বো, ইউন না বলে ইউং বলবো। ও পড়ি না বাংলায়, ও ইয়ং, সেরকম মানে মূলত হামজা নুন পেশ না ইয়া নুন পেশ ইউন ছিল, এই ইউনটাকে আমরা একটু গুণনা করে ইয়ং এভাবে পড়বো। এটাই হলো ইকফা। কামাল ভাই মনে থাকবো? জি। আচ্ছা, কিছু বলছেন কামাল ভাই? জি আমি বলছিলাম। আচ্ছা জি, মাসুম ভাই বলেন। আমি একটু ছুটি নিতাম আর কি। আচ্ছা ঠিক আছে মাসুম ভাই, ইনশাআল্লাহ নেন। আর ছুটি নেওয়ার যে প্রয়োজন হয় একটু শুনে যান মাসুম ভাই। আগামীকাল থেকে যদি কারো ছুটি একান্ত প্রয়োজন হয় মেসেজ দিয়ে অথবা হাত উঠিয়ে, যদি আমি 1-2 মিনিট না দেখি ইনশাআল্লাহ এভাবে চলে যেতে পারবেন। এটা সাধারণ শরীফ স্যারের মতো সাধারণ অনুমতি দেওয়া থাকলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে। জি জি কামাল ভাই, তাহলে ইকফার হরফ 15টা আপাতত যদি মনে নাও থাকে আস্তে আস্তে মনে করে নিবেন। তবে এতটুকু মনে অবশ্যই রাখবেন যে ইকফার হরফ আসলে গুণনা করতে হয়, এতটুকু মনে রাখা যাবে না? ইনশাআল্লাহ বাকিটা আবার আগামী ক্লাসে ডেভেলপ হবে। ইউনফিকুন, জোরে পড়বো, একটু জোরে পড়বো, যে যত জোরে পড়বো তার পড়া অত তাড়াতাড়ি শুদ্ধ হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, এখানে যেহেতু অক্ফ করে দিয়েছি সেক্ষেত্রে উংজিলা আর হবে না, তখন উংজিল হবে। ঠিক না নাসির ভাই? জি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, والذين يؤمنون بما أنزل إليك। আয়াতগুলো কি আরেকটু ছোট ছোট বা একটু অল্প অল্প পড়লে ভালো হয়? সমস্যা নেই, পড়েন। না এটা তো অনেক সময় শুনেছি তো এইজন্য একটু পড়তেছি, যেগুলো একদম নতুন আসবে তখন আমরা আরো ছোট ছোট পড়বো। জি অসুবিধা নেই, পড়েন। তোমার কি মনে হয় এখন কি ছোট পড়া উচিত না বড় পড়া উচিত? এতটুকু হুজুর, এতটুকু হচ্ছে, অসুবিধা হচ্ছে না, দম পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, وما أنزل من قبلك। শরীফ ভাই ওমা কয় আলিফ টান? এখানে 3 আলিফ টান।
নুর ইসলাম ভাই 3 আলিফ টান কেন হলো? নুর ইসলাম ভাই মনে আছে? মিউট আছেন, মিউট। নুর ইসলাম ভাই মিউট আছেন। হুজুর আমি বলবো? না না, মর্দা আছি। আচ্ছা নুর ইসলাম ভাই বলছেন মধ্যে আরেজি। আবু বকর ভাই বলতে পারবেন অমা 3 আলিফ কেন টান হয়েছে? জি না উস্তাদ। আচ্ছা, না পারার মানে হুজুর হচ্ছে উপরে, এখন হ্যাঁ হুজুর উপরে চিকন চিহ্ন দেখে তো বোঝা আসাদ যায়। ভাই বলবো হুজুর? আচ্ছা, বুয়া ভাই একটা আলামত বলছেন। হ্যাঁ আসাদ ভাই বলেন। আচ্ছা নুর ইসলাম ওখানে ভাই কিন্তু এবং আবু লেখা বকর আছে ভাই। হুজুর। হ্যাঁ ঠিক আছে, ওইটাও ঠিক আছে। নুর ইসলাম ভাই আর আবু বকর ভাই বিশেষ করে শুনেন। হ্যাঁ আসাদ ভাই বলেন তো কেন হলো 3 আলিফ টান? মধ্যে মুনফাসিল চিকন চিহ্ন বা ডাইনে ওই যে চিকন হামজা। হ্যাঁ মধ্যে, হ্যাঁ চিকন হামজা। ওই যে ভুয়া ভাই যেটা বলছেন, হুজুর, হুজুর মদের হরফের পরে লম্বা হামজা আসলে তখন 3 আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ মদে, ওই যে আসাদ ভাই বলছে মদে মুনফাসিল। হ্যাঁ এই যে শরীফ ভাই সর্বশেষ যেটা বললেন এটা হলো বেশি ত্রুটি মুক্ত আর কি। আসাদ ভাইটাও ঠিক আছে, ভুয়া ভাইটাও ঠিক আছে। তবে হারুন ভাই যেভাবে শরীফ ভাই যেভাবে বলেন এভাবে বলবেন, অর্থাৎ মদের হরফের পরে লম্বা হামজা আসছে। আরো যদি স্পষ্ট করতে চাই তাহলে বলবো মদের হরফের পরের হরফের শুরুতে মা একটা হরফ, একটা শব্দ, শব্দ বলবো, হ্যাঁ শব্দ। উংজিলা আর একটা শব্দ, এই উংজিলা শব্দের শুরুতে, মানে মদের হরফের পরের শব্দের শুরুতে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়। আর এটা চেনার উপায় হচ্ছে ওই গোল চিহ্ন, উপরের বাঁকা গোল চিহ্ন। চিকন চিহ্ন। হ্যাঁ চিকন চিহ্ন, চিকন চিহ্ন। তবে চিকন চিহ্ন কিন্তু মদের কারণ না, এটা হলো মদ, এখানে যে মদ আছে সেটা চেনার একটা নিদর্শন। সহজ করে দেয়। হ্যাঁ সহজ করে দেয়। হুজুর ওইখানে একটা নোট দেওয়া আছে বইটার মধ্যে, ওই যে এরকম চিকন চিহ্ন হইলে 3 আলিফ, মোটা চিহ্ন হইলে 4 আলিফ। হ্যাঁ ওই চিকন চিহ্নটা ওইটাও নোট দেওয়া আছে এই কারণে যে কোরআন শরীফ যারা আমরা শিখি, যেহেতু ব্যাকরণ জানি না, এটা সহজে চিনে ফেলবো। যেহেতু যদি আপনার মনে নাও থাকে যে মধ্যে তবাই হওয়ার পরে এখানে হামজা আসছে, এটা মনে না থাকলেও পারবেন যখন চিকন চিহ্ন দেখবেন। তবে চিকন চিহ্ন আপনি বললাম তো আপনারটাও হয়েছে, আসাদ ভাইটাও হয়েছে। তো বেশি ত্রুটি মুক্ত হবে এইভাবে বললে যে মদের হরফের পরে লম্বা হামজা আসলে মধ্যে মুনফাসিল হয়। সেক্ষেত্রে চিকন চিহ্ন থাকলেও পড়বেন, না থাকলেও পড়বেন। আর এই ভুলটা যাতে না হয় এই কারণে চিকন চিহ্ন দিয়া দেখায় দিছে যে আসলে এখানে মধ্যে মুনফাসিল আছে, যাতে এটা মনে থাকে। হ্যাঁ মনে থাকে। তো নিয়ম হচ্ছে ওটা যে মদের হরফের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়তে হয়, 3 ইয়ানি আলিফ টানতে মধ্যে হয়। মুনফাসিল। হ্যাঁ আচ্ছা। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, وما أنزل أنزل من من قبلك قبلك ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। وبالآخرة هم يوقنون। সাফওয়ান আপনি আছেন? জি ওই আপনাকে তো দেখতে চাই আমরা। এই তো মাশাআল্লাহ, আপনাকে আপনাকে দেখলে আমাদের ভালো লাগে, আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? জি আচ্ছা এই বলেন তো অবিল আখিরাতি, এই যে এখানে কয় আলিফ টান? জি এই যে অবিল আখিরাতি, এই যে অবিল এই তে কয় আলিফ টান বলতে পারবেন? এক আলিফ এক আলিফ। কিভাবে হলো এক আলিফ? মধ্যে বদল। মাশাআল্লাহ, সুন্দর। মধ্যে বদল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। وبالآخرة هم يوقنون নাসির ভাই পড়েন তো। وبالآخرة هم يوقنون আবার নাসির ভাই একটু আবার পড়েন। وبالآخرة هم يوقنون
হ্যাঁ, আপনার সবই ঠিক আছে, তবে এই রতে একটু টান হয়ে গেছে। অবিল এখানে টান আছে, এটা দিয়েছেন তাও ঠিক, কিন্তু রতে টান নেই। অবিল আখিরাতি এরকম রতি হয়ে গেছে। র র টান দেওয়া যাবে না, এরকম পড়বেন অবিল আখিরাতি। অবিল আখিরাতি হ্যাঁ, আবার বলেন অবিল আখিরাতি। অবিল আখিরাতি হ্যাঁ, এবার পুরোটা পড়েন তো। অবিল আখিরাতি হুম ইউকিনুন। মাশাআল্লাহ। ইউ আরেকটু টান হবে, ইউকিনুন। হারুন ভাই বলেন তো একটু, হারুন ভাই। অবিল মিউট আছেন, মিউট। হারুন ভাই মিউট আছেন। অবিল আখিরাতি হুম ইউকিনুন। মাশাআল্লাহ। আচ্ছা, আর 3 লাইন আছে আমাদের মনে হয়। হ্যাঁ, শেষ করব। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম। ইন্নাল্লাযীনা কাফারু আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। আনযারতাহুম আম লাম তুনযিরহুম। আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। লা ইউমিনুন। আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা সামইহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। নাসির ভাই জি বলেন তো ওয়া আলা আবসারিহিম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। ওয়াহ। শরীফ ভাই বলেন তো ওয়া আলা আবসারিহিম। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। হ্যাঁ, একটু কলকলা হবে আবার। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। হ্যাঁ, ওয়ালাহুম আযাবুন আযীম। ভুয়া ভাই জি
আযাবুন, এখানে বুন বুন হবে না, বুন স্পষ্ট হবে, গুণ্য হবে নাকি ইজাহার হবে? আযাবুন। হ্যাঁ, আপনি একটু মনে মনে চেষ্টা করেন। নুর ইসলাম ভাই, তানবিন পড়ার কয় নিয়ম মনে আছে? নুন সাকিন তানবিন পড়ার কয় নিয়ম? হুজুর এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা, আবু বকর ভাই মনে আছে নুন সাকিন বা তানবিন পড়ার কয় নিয়ম? না উস্তাদ। আচ্ছা, কার মনে আছে নুন সাকিন তানবিন পড়ার কয় নিয়ম? আমার মনে আছে হুজুর। আচ্ছা, অনেকে আছে। জহির ভাইটা আগে শুনছি। জহির ভাই কয় নিয়ম, কি কি? 4 নিয়ম। কি কি? ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। ইকলাব। হ্যাঁ, এবার আসাদ ভাই বলেন এখানে কোন নিয়ম পাওয়া গেছে? ইজাহার। ইজাহার। ইজাহার কিভাবে পাওয়া গেল ইয়া ভাই, শরীফ ভাই? তানমিনের পরে আইন আসছে, ওই যে আইন হা গইন খ। আসাদ ভাই আপনাকে জিজ্ঞাসা করি নাই, আপনি তো বলছেন। ও সরি সরি সরি। হুজুর ইজাহারের পরে ওই যে ইফার আসছে আইন। আইন হা হ্যাঁ হ্যাঁ গইন খ। শরীফ ভাই, ধীরে সুস্থে বলেন, তাড়াহুড়া নাই। এখানে ইজাহার ওই যে কিভাবে হলো? আযাবুন আযীম, এখানে ইজাহারটা কিভাবে হয়েছে? ওই যে বা বা আছে না, ইজাহার হরফ বা। না, ইজাহার বানা শরীফ ভাই আপনি বলে গেছেন। আপনি অন্য হয়তো বা এই মুহূর্তে আপনার চিন্তা তানবিনের উপরে অন্যদিকে আছে, আইন এটা আছে। আপনি অবশ্যই পারার কথা। এই হারুন ভাই আমি কাছে বলি, শুনেন, হারুন ভাই বলেন তো। নুন সাকিন এবং তানভিনের পরে হুম, ইজাহারের হরফ আসলে সেখানে স্পষ্ট করে পড়তে হয় হ্যাঁ, আইন ইজহারের হরফ। আইন ইজাহার হরফ এই তানবিনের পরে আসছে। হ্যাঁ, হ্যাঁ জি হ্যাঁ হুজুর। হুজুর মনে পড়েছে। যেখানে হুজুর তানবিনের পরে হামজা আসে। হা আইন, জি ভুয়া নুন ভাই। সাকিন এবং তানভিন, হ্যাঁ ওই যে 6টা হরফ, হামজা হা হ্যাঁ আইন গইন খ। গইন খ। হ্যাঁ, তাহলে হামজা হা আইন হা, এই যে আইনটা আসছে। তাহলে ওই যেখানে তানবিন আসে সেখানে বলবো তানবিনের পরে আসছে, যেখানে নুন সাকিনের পরে আসে সেখানে বলবো নুন সাকিনের পরে আসছে। আমরা যখন এই নিয়মটা পড়ছিলাম তখন আমি একটু লিখে ভেঙে দেখাইছিলাম যে এই তানবিনের মধ্যে নুন সাকিন থাকে একটা রহিত। জি 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 জি। যদি ওইটা জানা জরুরি না, তো এতটুকু মনে থাকলে হবে তানবিনের পরে হোক বা নুন সাকিনের পরে হোক, নিয়ম একই হবে। দুইটা পড়ার একই নিয়ম, মূলত দুইটা একই জিনিস, কিন্তু এখানে পড়ার সুবিধার্থে আমরা ভিন্ন ভিন্ন করেই পড়ি। তাহলে এখানে ইজহার হলো বায়ের উপরে 2 পেশ তানবিন, এরপরে আইন ইজহারের হরফ আসছে এই কারণে। হ্যাঁ, জি হুজুর। তাহলে কি কি হবে নাসির ভাই? আযাবুন হবে নাকি আযাবুন হবে? আযাবুন। আযাবুন আযীম নাকি? জি জি। কোনো গুণনা নেই। ওয়ালাহুম আযাবুন আযীম। লাহুম আযাবুন আযীম। ওয়ালাহুম এর টান দেওয়া যাবে না। ওই যে আপনারা তিনজন, হারুন ভাই, জহির ভাই আর আসাদ ভাই, যারা সবক শোনাইছিলেন, হোয়াটসঅ্যাপে অডিও দিয়েছিলেন, তাদের একজনের ওয়ালা 2বারে টান হয়েছিল, আমি খেয়াল মনে নাই কার। এই লামে টান হবে না, ওয়ালাহুম এই লা টান হবে না। টানের কোনো কারণ আছে এখানে? না না হরফ তাড়াতাড়ি করতে হয়। লামের উপর শুধু হরকত, হরকত হলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম। টান হয়ে গেছে, কার যেন টান হয়ে গেছে। ওয়ালাহুম আযাবুন আযীম। নাসির ভাই হচ্ছে, নাসির ভাই টান হচ্ছে, নাসির ভাই বলেন তো। ওয়ালাহুম আযাবুন এই যে আযীম। টানটা হয়ে গেল, আবার বলেন। ওয়ালাহুম ওয়ালা ওয়ালাহুম দেওয়া যাবে না তো। ওয়ালাহুম 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 আযাবুন ওয়ালাহুম। হ্যাঁ, আযীম। আজা আবার তাড়াতাড়ি না, আজা তো টান আছে, ওইটা আযা পরে। টানা। ওয়ালাহুম। আচ্ছা, সবাই একটু নাসির ভাইটা আর আমারটা শুনেন। নাসির ভাই আমার সাথে পড়েন তো। ওয়ালাহুম। ওয়ালাহুম না, ওয়ালা টান হবে না। ওয়ালাহুম 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 ওয়ালা টান হয়ে যাচ্ছে। ওয়ালাহুম 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 আযাবুন
আযাবুন ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম আযাবুন আযীম। আযীম। হ্যাঁ ইয়া ভাই, কালকে সবাই যে পড়ার রেকর্ড দিবেন ইনশাল্লাহ গ্রুপে, তার ভিতরে নাসির ভাইয়ের জন্য বিশেষ এই জায়গাটুকু থাকবে। নাসির ভাই আপনি এই জায়গাটুকু বিশেষ ভাবে ভিডিও দিবেন বা অডিও দিবেন। ভিডিও দিয়েন, ভিডিও দিলে বোঝা যাবে যে আপনার মুখের এক্সপ্রেশন বা পড়ার ধরনটা কিরকম। ভিডিওটা সামনে রেখে, যারা ভিডিও করবেন সামনে একটা কিছু বালিশের সাথে বা কিছুর সাথে রেখে বসে এরপর তেলাওয়াতটা শুরু করবেন। হুজুর ভিডিওটা কি ফেসবুকে দিব না গ্রুপে দিব? আমাদের ফেসবুক গ্রুপে দিবেন। হোয়াটসঅ্যাপে দিলে তো ফেসবুকের গ্রুপের লিংকটা আবার দিয়েন, ওইটা তো অনেকের হয়তো আচ্ছা নাই আচ্ছা আবার। দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপে আছে দিলে, অবশ্যই। হ্যাঁ দিব। হোয়াটসঅ্যাপে দিলে হয় কি একজনের একজন পিছনে পড়ে যায়, দেখা যায় না। আর এটা তো অস্থায়ী, আর গ্রুপে দেওয়া মানে স্থায়ী। 2 দিন পরে হলো আমি দেখতে সবাই পাবো দেখতে পারবে। বা আপনিও দেখতে পাবেন। জি হ্যাঁ হুজুর। আচ্ছা, তো নাসির ভাই এই জায়গাটা একটু বিশেষ করে চর্চা করবেন। হ্যাঁ জি। আচ্ছা, ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়ালাহুম আযাবুন আযীম। কামাল ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। মাশাআল্লাহ। শরীফ ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। কামাল ভাই ও ভুইয়া ভাই জি, ওয়ালাহুম আযাবুন আযীম। হ্যাঁ জহির ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। আসাদ ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। সাফওয়ান ওয়ালাহুম আযাবুন আযীম। হ্যাঁ, হারুন ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। হ্যাঁ, নূর ইসলাম ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। আবু বকর ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। আবার আবু বকর ভাই ওয়ালাহুম আযাবুন আযীম। এই যে নাসির ভাই এবং আপনার দুজনে কেস কাছাকাছি। ওয়ালাহুম একটু টান হয়ে যায়, লামে টান দেওয়া যাবে না। ওয়ালাহুম ওয়ালাহুম এখনো ওয়ালাহুম একটু টান রয়ে গেছে, অটুকু হবে না, একদমই হবে না। ওয়ালাহুম ওয়ালাহুম হ্যাঁ এই তো ওয়ালাহুম 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 হ্যাঁ ওয়ালাহুম ওয়ালাহুম আযাবুন আযাবুন আযীম। আযীম। আচ্ছা, আমরা বলছিলাম যে লাহানে জলি হয়, মনে আছে? লাহানে জলি শেষের দিকে ক্লাস করছিলাম। জি হুজুর। জি জি হ্যাঁ, লাহানে জলি মানে কোন হরফ বড় বাড়ায়া দেওয়া কমায়া দেওয়া না। জি জি হুজুর। যদি ওয়ালা টান দেই তখন লামের পর একটা আলিফ হয়ে যায় না, জি জি একটা ডিভাইস। তখন এক আলিফ, তখন হয়ে যায় জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ হয়ে যায় লা, এক আলিফ হয়, ঠিক না? জি 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 তখন অর্থ কি হবে জানেন? লাহানে জলি। লাহানে জলি তো হবেই, মানে অর্থটা কি হবে জানেন? অর্থ হবে এরকম। না, আচ্ছা, জানি না। এটা বর্তমানে যে জানি না। বর্তমান অর্থ যেটা আছে সেটা বলি। এখানে মূলত আল্লাহ তাআলা কাফেরদের অবস্থা বলছেন যে, এই যে কি বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, এই যে কাফেরদের জন্য বরাবর, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, ওরা আসলে মুমিন হবে না। খতামাল্লাহু আলা কুলুবহিম, আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছেন। ও আলা সামিহিম, তাদের কর্ণকুহুরে মানে কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, আপনি যা বলেন তাদের কানে ঢুকবে না। ও আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছেন, মানে তারা সামনে দেখতে পায় না কোনটা ভালো কোনটা খারাপ। ওয়ালাহুম আযাবুন আযীম, আর এই জাতির জন্য, এই কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে যদি আমরা লা বলি তখন কি হবে? যা এদের জন্য কোনো শাস্তি নেই। নাউজুবিল্লাহ। মানে নাই। হ্যাঁ লাম আলিফ এটা মানে লা, জি হুজুর, লাহুম আযাবুন মানে মানে তাদের আযাব আযাব। নেই, নাই। তাদের জন্য নেই আযাবুন আযীম, কোনো কঠিন শাস্তি নেই। এটা ভুল এটা হয়ে গেল। মারাত্মক ভুল ধরনের হয়ে গেল। উল্টা মারাত্মক গুনাহ হয়ে যাবে। উল্টা হয়ে যাবে। এই কারণে এই লাহানে মানে কোনো হরফ বাড়ায়া দেওয়া, কোনো হরকত কমায়া দেওয়া, এই জাতীয় ভুল একদমই করা যাবে না। আপনি মধ্যে তবাই টান এক আলিফ না দিয়ে হাফ আলিফ দেন, মধ্যে মুনফাসিল 3 আলিফ না দিয়ে এক আলিফ দেন, 2 আলিফ দেন, মধ্যে এবারে যে ওয়াজিব গুনাহ কম করেন, কলকলা না করেন, এতে করে নামাজ ভাঙবে না,
অবশ্যই তাজবিদের খেলাফ হবে, কিন্তু যদি লাহানে জলি হয়ে যায়, কোনো একটা হরফ বেড়ে যায় বা হরকত বেড়ে যায় বা কমে যায়, তাহলে কিন্তু এটা পরিণতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা। গুরুতর ভুল, হ্যাঁ, গুরুতর ভুল, এটা করাই যাবে না। অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান হয়তো যাবে না, কারণ আমরা তো যা ভুলে পড়ছি সেটা বিশ্বাস করি না, হয়তো ভুল হয়ে গেছে। আর যদি সেটা বিশ্বাস করতাম তাহলে ঈমানই থাকতো না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে লাহানে জলি করা যাবে না, এটা যতবার ইচ্ছা ততবার চর্চা করতে হবে। ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে সর্বাত্মক চেষ্টা করব যেন এই ভুলগুলো না হয়। আর যদি কারো এর বাহিরেও সময় দিতে হয় বা মনে করেন যে আপনি এই জায়গাটা একা একা সলভ করতে পারছেন না, আমার প্রয়োজন, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতা করব, যাতে করে এই ভুল আপনার না হয়। অনেকে আছি কারো শব্দ উচ্চারণে সমস্যা হয়। আমি আগেও একটা ঘটনা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে যিনি থাকতেন, সবচেয়ে না, যারা কাছে থাকতেন তাদের মধ্যে অন্যতম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 5 ওয়াক্ত আযান দিতেন মসজিদে নববীতে। রাসূলের মুয়াজ্জিন নামে সবাই চিনি না আমরা তাকে। জি হুজুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আশহাদু আল্লা ইলাহা উচ্চারণ করতে পারতেন না। অথচ প্রতিবারে আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগে, লাগে না? বলা লাগে না? হ্যাঁ, আযানে লাগে, কিন্তু উনি আশহাদু উচ্চারণ করতে পারতেন, কিন্তু আশহাদু এমন করতেন। কেমন করতেন সেটা রেকর্ড তো নাই, তবে হাদিস এমন আছে যে আশহাদু স্পষ্ট করতে পারতেন না, আশহাদু বা আশহাদ এমন একটা কিছু হইতো। কিন্তু দেখেন, এত রাসূলের কাছের সাহাবী, এত মানে সবার কাছে প্রিয় সাহাবী, যিনি আযান দিতেন তার উচ্চারণও ত্রুটি ছিল। এটা হলো মুখের ত্রুটি, মানে আঞ্চলিক ব্যাপারটা সামনে থাকে। যেহেতু বেলালে হাবশি, উনি আরবি ছিলেন না, হাবশা থেকে আসছিলেন, ইথিওপিয়া থেকে, বর্তমানে ইথিওপিয়া, সেখান থেকে আসছিলেন। এই কারণে উনি আরবের সাথে এই উচ্চারণটা অতটা মিলাতে পারতেন না, ওনার কষ্ট হতো। তো এরকম অনেকের আছে, আমাদের কারো সিন শিন উচ্চারণ করতে পারি না, জালের যা বলি। এটা হলো আঞ্চলিকতা, কিন্তু চেষ্টা করব সর্বাত্মক ভাবে আল্লাহর কালামকে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে পাঠ করার জন্য। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই প্রথম রুকুটা ইনশাআল্লাহ কালকে সবার কাছ থেকে পড়া শুনবো। প্রয়োজনে এই রুকুটা নিয়ে আমরা আরো 2-1 দিন ব্যয় করব, যেহেতু কোরআনের শুরুর রুকু বা শুরুর 2 পৃষ্ঠা, এটা আমরা পানির মতো একদম করে ফেলবো, এরপরে আমরা আম্পারায় যাব, ঠিক না? জি হুজুর। তাহলে দুই এক দিন কি আমরা এই সূরা পড়বো? 2-1 দিন বলতে কালকে আমরা পড়া সবারটা শুনবো, যদি আমরা অধিকাংশ মোটামুটি এসে যায় তাহলে আর দেরি করার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় তাহলে আরো 2-1 দিন দেরি করব আমরা। আচ্ছা হুজুর, আমরা কয় আয়াত পর্যন্ত পড়লাম? এটা হলো 7 নম্বর আয়াত পড়লাম। আর আয়াত নম্বরটা সবসময় শেষে থাকে কোরআনের, মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা। এই যে 7 নম্বর আয়াত শুরু হয়েছে কোন জায়গা থেকে, যে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এখান থেকে শুরু হয়েছে, যেখানে শেষ মানে ওই আয়াত শেষ। তাহলে এই 7 নম্বর আয়াত পর্যন্ত, মানে রুকুটা কি? রুকুটা ওই যে রুকুর সংখ্যা দেওয়া আছে। আচ্ছা, রুকু সম্পর্কে একটু বলেছিলাম আমরা ওই দিন অল্প, সেটা হলো প্রথমে জেনে নেই সূরা হলো কোরআনের একটা পাঠ। পবিত্র কোরআনে 114টা সূরা আছে না? তার মানে স্বাভাবিক অর্থে ধরে নিতে পারি 114টা অধ্যায়ে বিভক্ত কোরআন। এই সূরার মধ্যে অনেক সূরাই বড় বড় আছে। এই সূরার মধ্যে আবার একটা আলোচনার অধ্যায় আছে, যে এখন প্রথম দিকে এই আলোচনা হলো, এরপরে আলোচনার মোড় ঘুরে অন্য একটা আলোচনা শুরু হলো। তো যখন এই আলোচনা পাল্টায়, ওই এক একটা আলোচনাকে এক একটা রুকু বলা হয়। যেখানে আলোচনা পাল্টাবে সেখানে রুকু হবে। এটা অর্থের সাথে জড়িত, যারা অর্থ বা তাফসির জানে তারা বুঝবে। যে খতামাল্লাহু আলা কুলুবিহিম বলে ওয়ালাহুম আযাবুন আযীম এই পর্যন্ত শেষ। এটা হলো কাফেরদের সম্পর্কে বলছে। এরপরের থেকে আবার মুনাফিকদের সম্পর্কে বলছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম মুমিনুন। আল্লাহ বলছেন যে আর কাফেরদের কথা তো বললাম, এবার শোনো তোমরা আরেকটা জাতির কথা বা আরেকটা মানুষের কথা, আরেক শ্রেণীর মানুষের কথা। ওয়ামিনান নাস, আর মানুষদের মধ্যে কেউ কেউ এমন আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যে তারা বলে আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর আখিরাতেও বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমান আনে নাই। আল্লাহ রাসূলকে বলতেছেন যে কেউ কেউ আছে আপনার কাছে এসে বলবে যে তারা মুসলমান, কিন্তু আপনি জেনে রাখেন তারা কিন্তু আসলে মুসলমান না। তাহলে উপরে মুসলমান প্রকাশ করে, ভিতরে আসলে মুসলমান না। এরা কারা? মুনাফিক না? মুনাফিক। তার মানে আজ পর্যন্ত গেল কাফেরদের আলোচনা।
এরপরে আসলো মুনাফিকদের আলোচনা। এটা হলো আলোচনার মানে মোড় ঘুরেছে, আলোচনার বিষয়বস্তু পাল্টাইছে। কামাল ভাই রুকু বুঝছি এবার? রুকু রুকু বুঝছি, রুকুর কোনো চিহ্ন আসেনি। হ্যাঁ হ্যাঁ, এই যে রুকু আইন, এই যে আয়াতের উপরে, সাতের উপরে ছোট্ট করে একটা আইন আছে, দেখছেন? দেখা যায় জি হুজুর। না? কামাল ভাই, বুয়া ভাই দেখছেনি আগে? হ্যাঁ জি 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 দেখছি। এই যে আযাবুন আযীম, এরপরে 7 নম্বর আয়াত, 7-এর উপরে আইন আছে না? আইন আছে। এই আইন যেখানে থাকবে সেখানে মনে করলেন রুকু আসলো, মানে একটা আলোচনা শেষ হয়ে অন্য একটা আলোচনা শুরু হতে যাচ্ছে। আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।